আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা নন ইনভার্টিং অপ অ্যাম্প সম্বন্ধে জানবো। তো মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বিভিন্ন অপারেশন করে এই অ্যাম্পলিফায়ারের কাজ কি? অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে সিগন্যালকে বিবর্ধিত করা বা ভোল্টেজটাকে বাড়ায় দেয় আর কি। তো এখানে হচ্ছে সিগন্যাল হচ্ছে এসি সিগন্যাল, এখানে হচ্ছে 3 ভোল্ট যাচ্ছে। 2 কিলো ওহম মানে কি? 2 কিলো ওহম মানে হচ্ছে 2000 ওহম, আর এখানে হচ্ছে কি আছে? এখানে হচ্ছে 1 কিলো ওহম আছে, তার মানে 1000 ওহম। তো এইখান দিয়ে হচ্ছে যখন সবুজ চিহ্নটা হচ্ছে তখন এখান থেকে ইনপুট হচ্ছে, আর এখান দিয়ে হচ্ছে আউটপুটটা চলে আসতেছে, ফিডব্যাক হচ্ছে আর কি আউটপুটটা। তো নন ইনভার্টিং কেন বলছে? পজিটিভ সিগন্যালের দিকে দেওয়া আছে এই জন্য। পজিটিভ মানে হচ্ছে নন ইনভার্টিং আর নেগেটিভ মানে হচ্ছে ইনভার্টিং, ঠিক আছে? আচ্ছা, তো কেন বলতেছি ইনভার্টিং? যদি আমরা একটু সংখ্যা রেখা দেখি বা নাম্বার লাইনটা, ওইখানে হচ্ছে পজিটিভ অংশ আর নেগেটিভ অংশ পুরোপুরি বিপরীত। পজিটিভের একদম বিপরীত কিসে থাকে বা 180 ডিগ্রি ফেজে কে থাকে? নেগেটিভ মানগুলো থাকে। তো পজিটিভে যদি দেই তাহলে কোনো ফেজের পরিবর্তন হবে না, নেগেটিভে দিলে ফেজের পরিবর্তন হবে 180 ডিগ্রিতে। দেখেন এখানেও তাই হচ্ছে, যে এই সবুজটা হচ্ছে ইনপুট, নীলটা হচ্ছে আউটপুট। এটার ফেজ আর ওটার ফেজ একই। এটার উঁচায় উঠলে মানে সর্বোচ্চ পিকে উঠলে এটারও পিকে উঠতেছে, আর যদি এটা নেগেটিভ হতো তাহলে একটার পিক আর একটার হচ্ছে লোয়েস্ট ভ্যালু উঠতো, ঠিক আছে? তো এখান থেকে সিগন্যালটা যাচ্ছে, সিগন্যালটা এখানে ইনপুট আসতেছে, ইনপুট আসার পরে হচ্ছে এখান দিয়ে হচ্ছে ফিডব্যাক হয়ে আবার এখানে হয়ে সোর্সে ফিরে আসতেছে। আচ্ছা, এখানে যেটা হবে, এখানে হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজটা হয় গেইন আর হচ্ছে ইনপুট ভোল্টেজের গুণফল, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা সার্চ করলেই পাবেন বা বই থেকেও জানতে পারবেন। তো এখন গেইনটা কীভাবে বের করে? এখানে গেইনটা হচ্ছে 1+R2/R1, এটা দিয়ে বের করতে হয়। তো এখানে 2 কিলো ওহম মানে কি? 2 কিলো ওহম মানে হচ্ছে 2000 ওহম, 1 কিলো ওহম মানে 1000 ওহম। 2কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? 1। আর ওই যে সামনের একটা আছে, তাই না, যেটা বললাম 1+R2/R1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে গেইন কত? 3। গেইন কত? গেইন হচ্ছে 3। আর এখানে হচ্ছে সোর্স আছে 3, তাহলে 3 গুণ করলে কত হয়? 9। তার মানে গেইনটা কি বোঝাচ্ছে? গেইনটা বোঝাচ্ছে হচ্ছে আমার ভোল্টেজ লেভেলটা কত দূর যাবে, ঠিক আছে? 3 গুণ বেশি হবে। ইনপুট ভোল্টেজের তুলনায় আমাদের আউটপুট ভোল্টেজের লেভেলটা কী হবে? 3 গুণ বেশি হবে। দেখেন এখানে 3 আছে, 3 3 কত হবে? 9। দেখেন এই যে 9 আছে, আউটপুট ভোল্টেজটা কী আছে? 9, আর ইনপুট ভোল্টেজটা 3, আউটপুট ভোল্টেজটা 9 আছে। তো এইভাবে হচ্ছে কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইনপুট ভোল্টেজের থেকে আউটপুট ভোল্টেজটা কত গুণ বেশি হবে? 3 গুণ বেশি হবে। কেন হয়েছে? যে রেজিস্টারগুলোর জন্য হয়েছে। তো আশা করি বোঝা গেছে। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।